আসলে কিছুই জানে না, ঠিক আছে? ওই আঙ্কেলরা কেনে সেগুলো দেখেছে, ওইরকম ভাবে দেখছে, আর কিছুই না। আর এখানে মার্কেট দেখো, এইদিকে হচ্ছে চিকেনের মার্কেট, এইদিকে সবজি, আর সামনে তোমার দেখলে মাছ আছে। Hey guys, good morning and welcome back to my YouTube channel বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে হচ্ছে রবিবার, যেহেতু রবিবার আজকে আমরা সবাই লেট করে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? আমরা আজকে উঠে বেডশিট চেঞ্জ করলাম, অনেকদিন ধরে আমাদের বেডশিট চেঞ্জ হয়েছিল না, চেঞ্জ করলাম, একটু রুম টুম পরিষ্কার করলাম, মানে কি অরূপ আজকে ঝাড়ুটা অরূপই দিয়েছে, বেডশিট আমরা চেঞ্জ করেছি আর কি। আর 2-3 দিন ধরে তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, শুধু এখানে নয়, বারাসাত বলো বা আমার বাড়ির ওখানে, সব জায়গায় গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, আর এখন বাজে হচ্ছে 11টা। আমরা সকাল থেকে কিছু খাইনি, খিদে পাচ্ছে প্রচুর জোরে, আর এখন গেলে কোনো খাবার টাবারও পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা ডিসাইড করেছি যে একটু কিছু চাটা হালকা খাবো, আর সাত্বিক একটু বাজার টাজার করবে আর কি। মাছ আছে, সাত্বিক মাছ টাছ কিনবে বলছে চল বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, এদিকে তোমরা দেখতে পাচ্ছ অরূপও রেডি হচ্ছে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমি আর অরূপ তো বেরিয়ে পড়েছি, আর তোমরা ওয়েদারটাকে দেখো, এরকম রাস্তাঘাট দেখো সব জল হয়ে আছে, ঠিক আছে? আর ওয়েদারটা দেখো, মেঘলা আকাশ, আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা সাত্বিক দাঁড়িয়ে আছে। সাত্বিক প্রেম করছিস নাকি? আচ্ছা, কই আমাদেরকে বললি না তো? হ্যাঁ, সাত্বিকের দিনকাল আজকাল ভালো চলছে না আর কি। ভালো চলছে, আমার দাদা পাশে আছে বলে। কেন ভালো চলছে না সাত্বিক? সাত্বিকের কাহিনী আমি তোমাদেরকে বলছি, শোনো। সাত্বিক এখন প্র্যাকটিক্যাল লিখে নিয়ে গেছে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কি হয়েছে, ও প্র্যাকটিক্যাল খাতা যেটা হয়েছে নিজে লিখেনি, অন্যজনকে দিয়ে লিখিয়েছে। তো সাইন করানোর সময় ম্যাম বুঝতে পেরে গেছে, তারপর ওকে নিয়ে গেছে আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাছে। তো ওখানে নিয়ে গিয়ে বলেছে এই লেখাটা তুমি 5 বার লিখে নিয়ে আসবে। সাত্বিক খেচে গেছে, ঠিক আছে? তারপরে সাত্বিক সারাদিন ওই সকাল থেকে ক্লাস করেছে, ক্লাসে বসে লিখছে, লাইব্রেরিতে গিয়ে লিখে শেষমেশ জমা করেছে, ঠিক আছে? তারপরে জমা করার পর তারপর খেতে গেছে, খেয়ে এসে আবার অ্যাসাইনমেন্ট জমা করতে গেছে। অ্যাসাইনমেন্টও অন্যজনকে দিয়ে লিখেছিল, সেটাও ধরা পড়েছে। ধরা পড়ার পর সেটাও বলছে যে আবার লিখে নেওয়া, আবার লিখেছে সাত্বিক। সারাদিন শুধু সকাল থেকে রাত অবধি সাত্বিক টুকে গেছে। আর এই হয়, ওই জন্য বলি নিজে থেকে, আমার মতো আমি যেমন নিজে থেকে সমস্ত কিছু লিখি, তো সেই জন্যই সাত্বিককে বলি যে একটু নিজে থেকে কাজকর্ম করার জন্য। বললাম না, কারণ এই ব্লগটা দেখার পর যদি আবার আনিসকে লিখতে হয়, এই জন্য আর কিছু বললাম না। আমরা চায়ের দোকানে এসেছি, আগের দিন যেখানে চা খেতে এসেছিলাম রেলগেটের কাছে, কাজীপাড়া রেলগেটের কাছে সবচেয়ে ভালো চা। সবচেয়ে ভালো। আজকে অরূপ আমাদের সাথে আছে। অরূপ আমাদের সাথে একদিন এসেছিল এর আগে। অরূপ তখন আমরা যখন এসেছিলাম অরূপ বাড়ি ছিল। অরূপ একদিন আসেনি, আমাদের সঙ্গে একদিন এসেছে, আগেও এসেছে আমাদের সঙ্গে। আচ্ছা, অন্যজনদের সাথে আসতো আর কি। কে রে অরূপ, কাদের সাথে আসতো? আচ্ছা, আমি মিথ্যাটা বলি না, আমি সাত্বিক না যে মিথ্যে কথা বলি, ঠিক আছে? আমি সাবেস দিচ্ছে যে সাত্বিক। তাহলে বলবি তো আগে থেকে, তাহলে আমি কোনটায় পরে আসতাম। $340 প্লেট গেলে 340 টাকা। চা খেতে অরূপকে দেখো, অরূপ 2টো বিস্কিট আমাদের সবার জন্য একটা করে, ঠিক আছে? নিজে খাওয়াচ্ছে বলে নিজের জন্য 2টো, আর আমাদের জন্য এই দিক দিয়ে সুমন বেস্ট। হ্যাঁ, সুমন নিজে যেটা খাবে সবাইকে জানাবে যে আর লাগবে। এবার আমরা মার্কেটের মধ্যে ঢুকছি, সাত্বিক কিনতে চলেছে মাছ। কি মাছ খাবি সাত্বিক? দোতলা থেকে আমি খেতে পালাবো। ইলিশ মাছ? তাহলে সাত্বিক সাত্বিকের কাছে খাবো। এই যে এখানে মাছ আছে, রুই মাছ, ইলিশ কত করে গো? 500 টাকা কেজি। সাইজটা কিন্তু খুব একটা বড় না, বড় দেখে না সাত্বিক। আজ আমাদের মানে তাহলে এতে যাওয়া ক্যান্সেল। সব তো দেখে নিচ্ছিস তো, প্রফেশনাল সাত্বিক যে আমাদের প্রফেশনাল লোক। হ্যাঁ, আসলে কিছুই জানে না, ঠিক আছে? ওই আঙ্কেলরা কেনে সেগুলো দেখেছে, ওইরকম ভাবে দেখছে, আর কিছুই না। আমি কইব কোনটা? হ্যাঁ, নিন, এটা শক্ত আছে। একটা মাছ নিয়েছি, এটা দেখি ওজন করে আমরা কত হয়।
তো 250 মতো 242 গ্রাম মতো হয়েছে। 120 টাকা 120 টাকা কেটে দাও। 120 টাকা এক পিস মাছ। কিছু লাভ নেই। হ্যাঁ বড় পেট বড় সাইজের মজা হয়। ও বেগুন দিয়ে ইলিশ হবে নাকি? বেগুন দিয়ে ইলিশ বেগুন কত করে গো? এই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভালো খেতে হয়। ইলিশ বেগুন ভালো খেতে হয়, মানে টেস্ট চেঞ্জ করে করে খেতে হয়। হাতে তুই কি বেগুন দিয়ে করছিস নাকি? মানুষ খাবে বলছে। আর এখানে মার্কেট দেখো, এইদিকে হচ্ছে চিকেনের মার্কেট, এইদিকে সবজি, আর সামনে তোমার দেখতে মাছ আছে। আবার সাথে পটল। আজকে পুরো 2 সপ্তাহ বাজার করে নিয়েছে। পটল নিয়েছে, ঝিঙে নিয়েছে, টমেটো নিয়েছে। আর কিছু সাথে লেবু টেবু নিয়ে নি না? সাত্বিক তো সংসারই বেঁধে দিয়েছে রে এখানে। সাত্বিক তো সাত্বিকের বাজার টাজার করে দিয়ে আমরা একটু এসেছি সেলুনে, একটা নতুন সেলুনে। এর আগে আমরা একবার কি দুবার এসেছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যেই সেলুনে যাই সেই সেলুনটা এখন উঠে গেছে, সেটা শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছে। তো আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো এখানে আজকে এসে অরূপ কিছু করাবি দেখি, আমি স্যার জাস্ট টিমটা করিয়ে নেবো। করে নিয়ে সুমনের সাথে কথা হলো, সুমন আসছে, সুমনের খিদে পেয়েছে, বলছে আমারও খিদে পেয়েছে, তো ভাত খাবো। তো সুমন আসছে। তো এখন আমরা খেতে এসেছি দুপুরে। এখানে আজকে আমরা চিকেন ভাত খাচ্ছি, কারণ রবিবারে এখানে বেশিরভাগ মানে দোকান বন্ধ থাকে। তো এসে আমাদের এখানে এসে চিকেন ভাতই খেতে হয়। আর এখানে এসে আমাদের সুমনের সাথে দেখা হলো, তারপর এখানে দেবুও বসে আছে, দেবুর সাথেও দেখা হলো। এই যে সুমনের সাথে আমাদের দেখা হয়েছে। সুমন সকালবেলা বেরোলেনি কেন আমাদের সাথে? ভালো লাগছে, জামা প্যান্ট তো ধুতে হবে না, 2 সপ্তাহ জামা প্যান্ট ধুইনি। হ্যাঁ এই বৃষ্টির ওয়েদারে তো জামা প্যান্ট নেই একটাও, কি গো বাড়ি যাই না অনেকদিন। বাড়ি যাসনি কেন? এমনি কেন বাড়ি যাইনি তোমরা বুঝে যাও, সুমন এখানেই পড়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আর 4-5টা গার্লফ্রেন্ড। আর এই যে দেবুর সাথে সকাল সকাল দেখা হলো। আমরা বাড়ি যাইনি, দেবুর আমার কেস সেম কেস। আমাদের বাড়ি যাই না, এখানে এটা সকাল সকাল নয়, টাইম 12:33। তো আমরা তো জানতাম না যে তুই এখানে আছিস। আনিস বলছে বাড়ি যাসনি কেন? আমি তো খেতে যাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি, রান্না হয়নি। কি দেবু কি সবজি ভাত খাবি? সবজি এখনো হয়নি, তাহলে মাংস ভাত। আর সায়নও আছে, সায়ন কি ভাত খাবি? সায়নও চিকেন খাবে। সায়নের সাথেও আমাদের অনেকদিন পর দেখা, সায়নের তো আর দেখাই পাওয়া যায় না। কিছু ব্যাপার স্যাপার হয়েছে নাকি সায়ন? কিছু নতুন ব্যাপার স্যাপার হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা আর দেবনারায়ণের দুজনের আলাদা ব্যাপার চলছে এখন। হ্যাঁ সুমনের জন্য হাত তালি, প্রতিদিন কলেজে ফুট করে বসে আছি, ক্লাস করছে না। এই সপ্তাহে ফুট করে যাই। হ্যাঁ সুমন এখন পড়াশোনায় মন দিয়েছে, কিন্তু ফুট করে যাওয়া বন্ধ করে দিয়েছে। টাকু দিচ্ছে পেছনে, টাকু যেখানে হচ্ছে। এই শুভ্রাংশু ওই যে বক্সার, সে স্টাফ রুমের পাশে যাচ্ছিল, তাকে চিনি বলছে শোনো বলে কোশ্চেন করতে শুরু করে দিয়েছে। বক্সার কি? ওই একজন। দেখো সুমনের ভাত চলে এসছে, সবজি ভাত নিয়েছে, তার সাথে চিকেন নিয়েছে। সুমন সবার প্রথম সবজি খাবে না বলে দেখুন সবজি খাচ্ছে, দেখুন সবজি খাওয়া মাংস। শোন, আর সুমন সকাল দিয়ে উঠে খিদে পেয়েছে। হ্যাঁ এখানে আন্টিকে বলছে তাড়াতাড়ি করে ভাত দিয়ে যান। হয়ে যাবে। সুমন একটা স্যালাড নিয়ে আমার হয়ে যাবে, আমার একটা শশা দিতে চাইছে না সুমন, দেখেছো তো কেমন চেঞ্জ হয়ে গেছে সুমন। দেখো সুমন সবজি ভাত খাচ্ছে, আর আমাদের শুধু চিকেন ভাত দিয়েছে, শুধু চিকেন আর ভাত দিয়েছে দেবু। আর আমাদের সেম প্যাকেজ নিয়েছি। সুমন চিকেন ভাত খাবে বলে সবজি ভাত সব একসঙ্গে খাচ্ছে। সবজি দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিল সুমন। আচ্ছা এখানে কিন্তু চালটা খুবই ভালো। হ্যাঁ কি চাল আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা সুমন কি চাল রে? ডালটা সেট করে, ডালটা সেট করে। না রে, ও ডাল দেয়নি ওকে, ডাল দেয়নি। আমারটাই খালি স্পেশাল। তুমি স্পেশাল আন্টির কাছে সুমন। সুমন লজ্জা হয়ে গেছে। তো আজকে হচ্ছে সোমবার, আজকে আমাদের নর্মালি কলেজ থাকে না,
তাও কলেজে আসতে হয়েছে কারণ অ্যাসাইনমেন্ট জমা করার ছিল। আজকে লাস্ট ডেট, মানে অ্যাকচুয়ালি মঙ্গলবার লাস্ট ডেট ছিল কিছু অ্যাসাইনমেন্টের। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো মঙ্গলবারে, তো সেই জন্যে অনেকে মানে বাসে যারা আসে তারা আসতে পারবে না, তো সেই জন্য আজকে সৃষ্টি এসছে জমা করতে। ও যেহেতু এসছে আমাকে বলছে তুই আয়, আমি একা একা যাবো, তো আমি এসছি কলেজে, আর ও ভেতরে গেছে জমা করার জন্য স্যারদের কাছে অ্যাসাইনমেন্ট। এই যে দেখো সৃষ্টি জমা করে চলে এসছে। জমা করেছি সব কটা? না, সবকটা কোথায় হয়েছে? দুজন ম্যাম ছিল, দুজন হয়েছে জমা, আর বাকিগুলো তো বাকি আছে। আজকে মানে আমাদের ছুটি থাকে নর্মালি, তো আজকে অনেক স্যার ম্যামেরও ছুটি, সেই জন্য যে ম্যামগুলো আসেনি বা স্যারগুলো আসেনি তারা এগুলো জমা করতে পারেন, তাই তো? কী করবি তাহলে ওইগুলো? দিয়ে দেবো। কালকে তো আমি কলেজ আসবো না, কালকে কাকে দিবি? ওকে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো। চলো আজ জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।